গণমানুষের নেতা ছিলেন, মাটির মানুষের নেতা ছিলেন। আধুনিক বিএনপির সভাপতি যাকে বলা হয়, তিনি এই দায়িত্বকে রাজনৈতিক ভাবে একটা সচেতন রাজনৈতিক এলাকা হিসাবে তখন থেকেই রাজনৈতিক ভাবে সবার সঙ্গে ঘনিষ্ঠতা এবং সচেতনতামূলক আজকে আমার এবং আপনার মধ্যে যে রাজনীতি, বহুদলীয় গণতন্ত্র উন্নীত করার আলোকে তিনি তখন এই বীজ বপন করেছেন। আমি আজকে এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত 17 বছর অত্যাচারিত, নির্যাতিত, মিথ্যা সাধারণ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি প্রায় 2 বছর কারারুদ্ধ ছিলেন, অসুস্থ ছিলেন। এখন তিনি অসুস্থ, তবে তিনি পাশাপাশি সম্মানিত, তিনি শ্রদ্ধার জায়গা রয়েছেন এবং এই দেশের মানুষের কাছে আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। তার পরামর্শে আমরা এখন পর্যন্ত এই দলটাকে গণমানুষের দলে জনগণের কাছে নিয়ে যাওয়ার জন্য আজকে যে সম্মেলন, আজকে যে কাউন্সিল, এই কাজটি করে যাচ্ছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের বাইরে, তিনি দেশের বাইরে থাকলেও সেখান থেকে বসে বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। প্রথমে 27 দফা, পরবর্তীতে 31 দফা। এই দেশে যে একটা নতুন সুশাসন প্রয়োজন, নতুন শাসন ব্যবস্থা খুব জরুরি, বিশেষ করে 2018 নির্বাচনের পর থেকে একদলীয় শাসন ব্যবস্থা, এক ব্যক্তির শাসন, এটা এই বাংলাদেশের মাটিতে চলে না। এই একদলীয় এবং এক ব্যক্তির শাসনে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মানসিকতা বাংলাদেশের শাসন ব্যবস্থা যে অবস্থাটুকু তৈরি হয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা, জীবনযাপন করা, এটা চলতে দেওয়া যায় না। সেই পরিবেশ পরিস্থিতিকে চিন্তা করে আমরা তখন থেকে এই 31 দফা নিয়ে মাঠে নেমেছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন জামাত ইসলামী লক্ষ্মীপুর সম্মানিত আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের পরকালের মধ্য দিয়ে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, সংগ্রামের শুভেচ্ছা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে। তিনি কিছুক্ষণ পরে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। যে কথাটুকু আমি বলছিলাম, আমাদের এই তারেক রহমানের নেতৃত্বে আমরা গত 3-4 মাস যাবৎ প্রাথমিক সদস্য পদ সংগ্রহ করেছি পুরো জেলায়, এবং এটা ছিল তৃণমূল পর্যায়ে। এই তৃণমূল পর্যায়ে একটা ওয়ার্ডে কোথাও 400, কোথাও 500, 600, 700, 800 পর্যন্ত সদস্য আমরা সংগ্রহ করেছি।